এই গরমে তেল মশলা ছাড়াই বানিয়ে নিন এই ধরনের রেসিপি, যেটা মাত্র 5 মিনিটেই রেডি হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করা যায়। এই রেসিপিটি আজকে আমি সুজিতে বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি, সুজিটা বাটির ভেতরে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1/4 কাপ টক দই। বন্ধুরা, যতটা সুজি নিয়েছি তার অর্ধেকটা আমি দই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, মানে পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। এখানে প্রথমে আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা আমি একটু মিশিয়ে দেখব যে কতটা ঘন হয়, তারপরে আবারও জল ব্যবহার করব। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন রয়েছে, তাই আমি আবারও 1/4 কাপ জল নিয়েছি। জল নিয়ে আবারও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দিয়ে দেখব যে কতটা জল লাগে। দেখতেই পাচ্ছেন এখনও ঘন রয়েছে, পুরোটাই জল দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে হাফ কাপ সুজির জন্য আমি হাফ কাপ জলই টোটাল ব্যবহার করলাম। দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। একটু রেস্টে রেখে দিলেই সুজিটা খুবই ভালোভাবে ভিজে যাবে। তাই এখানে এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম। এদিকে আমি এর সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি একটা চাটনি। তার জন্য এখানে নিয়েছি রোস্টেড বাদাম, আর দিয়ে দিচ্ছি টমেটো, একটা টমেটো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা। এবার দিয়ে দেবো খানিকটা জল, খুব একটা বেশি জল দেবো না, অল্প জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে চলে এসেছি। একদম ঘন একটা পেস্ট তৈরি হয়েছে। এবার আমি এটা একটা বাটির ভেতরে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ চাটনিটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আগে দেওয়া হয়েছিল না, আপনারা কিন্তু পেস্ট করার সময় লবণটা দিয়ে দেবেন। ওদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তড়কা প্যান। প্যানটাও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। আমি এখানে কারি পাতার ব্যবহার করিনি, আপনারা চাইলে কারি পাতাটা দিতে পারেন। এবার ফোড়ন দিয়ে এটা আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেল। এদিকে আমার সুজিটাও রেস্ট হয়ে গেছে। দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি। সুজিটা একদমই ভিজে গেছে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা এখানে ইনোটাও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই সময় গরমের সময়ে এই ধরনের রেসিপি সব সময়ই ভালো, সকালে বা রাত্রির ডিনার হিসাবেও খেতে পারেন। এখানে আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম ননস্টিক তাওয়া। তাওয়াটা হালকা গরম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। দেখুন বন্ধুরা, ব্যাটারটা দিলে আপনা থেকেই ছড়িয়ে পড়বে আর এটা ধীরে ধীরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জালি উঠতে শুরু করেছে। এইভাবে আমি মিনিটখানিক মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরটা একদমই শুকিয়ে আসছে। এভাবে উপরটা একদম শুকিয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, এটা করতে একদমই টাইম লাগে না। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, দেখুন ওপরটা একদমই শুকিয়ে এসছে। এবার এটা একদম হয়ে গেছে। এটা আমার নামিয়ে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে আসলো। এবার আমি এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার দেখুন আরেকটাও তৈরি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আমি তেল ছাড়া এই ধরনের রেসিপি অনেক শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এটা গরম গরম এই চাটনির সঙ্গে সার্ভ করুন, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন এটার নিচ পাশটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, রোজ রোজ যদি তেল মশলাদার খাবার খেয়ে বোর হয়ে থাকেন, তবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বন্ধুরা, বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এই গরমে তেল মশলাদার খাবার খাওয়া তো একদমই উচিত নয়, তাই এই ধরনের রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন একদম সফট নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, এবার আপনাদের একটা আমি ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, একদম নরম তুলতুলে সফট জালিদার। এবার এই ধরনের চাটনি বানিয়ে এর সঙ্গে সার্ভ করুন, খুবই ভালো লাগবে।
বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক